বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার শাশুড়ির হাতের বাবা পিঠা বানাচ্ছি। এটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে গরম পানি দিয়ে চাউলের গুঁড়াগুলাকে মাখায় রাখছি। এখন এগুলাকে চামচ দিয়ে কীভাবে প্রসেসিং করতেছে দেখেন। বাবা পিঠাটা আমি অত ভালো বানাইতে পারি না, এটা আমার শাশুড়ি পারে, তাই সে বানাচ্ছে, আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন চামচ দিয়ে এভাবে গুঁড়া গুঁড়া করে নেবে। সাথে আমিও হেল্প করতেছি, চেষ্টা করতেছি বানানোর শেখার। প্রথমে গরম পানি দিয়ে চাউলের গুঁড়াকে চাপায় চাপায় মাখায় নিছে। এখন ওগুলাকে আবার চামচ দিয়ে টেনে টেনে গুঁড়া করে নিচ্ছে। এখন নারকেল আর গুড় দিয়ে গুঁড়াগুলাকে আবার মাখতেছে। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এটা কাপ দিয়ে বানাচ্ছি। আর আমাদের গ্রামের বাড়িতে বানানো হচ্ছে লাকড়ির চুলায়। এই যে চুলার উপর পাতিলটা বসাই দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করেছি। পিঠে একটা নামানো হয়ে গেছে, এখন আর একটা দিচ্ছে। এইভাবে করে সব কটা বানা নেবে। আমি একটা চেষ্টা করব। আমি আবার অন্য সিস্টেমে দিচ্ছি, শুধু গুঁড়া দিয়ে মধ্যখানে নারকেলের লেয়ার দিয়ে লেয়ার করে বানাচ্ছি। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি একটু বেশি চেপে চেপে দিচ্ছি, তাই কাপটা বাইর করতে কষ্ট হবে। এই যে কাপটা উঠতেছে না বেশি চাপে দেওয়ার কারণে। আমার শাশুড়ি কিন্তু দেওয়ার সাথে সাথে উঠে গেছে। আমি অনেক কষ্ট করে কাপটা উঠেছি। এখন ঢাকনা বন্ধ করে রেখে দেবো। আমি আবার একটা পাথর দিয়ে চাপা দিয়ে দিছি যেন ভাপটা না যেতে পারে। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের পিঠাটা হয়ে গেছে, নামায় নিলাম। এভাবে বানায় দেখবেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।